হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি ধামেলের রাস্তায়। আমরা অ্যাকচুয়ালি খেতে যাব। ধামেলে আমরা আসলে বাঙালি খাবার খুঁজছিলাম। তো বাঙালি এখানে তো কম, তো এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। তবে এখানে তো 8:30টার মধ্যেই নাকি খাবার দাবার সব শেষ হয়ে যায়। আমরা খেতে গিয়েছিলাম 9টা 9:30, আমরা গিয়ে দেখি সব খাবার মোটামুটি শেষ। এখানে থাকার মধ্যে আছে শুধু ভেজিটেবল, ডাল। তো আমরা বললাম ডিম টিম ভাজি করে আমাদেরকে যেন খাবার দেওয়া হয়। মানে ম্যাক্সিমাম খাবারই এখানে 9টা 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। তো কিছু কিছু মানুষ খাচ্ছে। এটা একদমই বাঙালি হোটেল, স্টাফ যারা আছে একদমই বাংলাদেশি। তো আমরা জিজ্ঞেস করছিলাম, তবে হ্যাঁ বললো পরোটা, ভেজিটেবল, ডিম এগুলো হবে। তো আমাদের সারাদিন আসলে রাইস টাইপের কিছু খাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা রাইসটাই প্রিফার করছিলাম। তো আমরা এখানে রাইস খাই, রাইস, ভেজিটেবল, ডাল, ডিম ওগুলো দিয়ে রাইস খেয়ে আমরা খুব আর্লি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে যাই নাগরকোটের উদ্দেশ্যে। তো আমরা এখন নাগরকোট রিসোর্টে পৌঁছে গিয়েছি। আপনাদেরকে নাগরকোট রিসোর্টটা ঘুরে দেখাই। এটা হচ্ছে নাগরকোট রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম ছিল নাগরকোট স্তূপা রিসোর্ট। এটা রিসোর্টের সামনের দিকটা। এখানে রেস্টুরেন্টের মতো একটা জায়গা আছে, চাইলে বাইরে থেকেও খেতে পারে। এই রেস্টুরেন্টে একটা কুকুর আছে, সেই কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা স্তূপা রিসোর্টের কুকুর। এটা ট্যুরিস্টদের কাছ থেকে খাবার খায়, পিছন পিছন ঘুরে যতক্ষণ না খাবার দেওয়া হয়। এটা হচ্ছে রিসিপশন, সাথে একটা ডাইনিংও আছে। ভিতরগুলো আমি আস্তে আস্তে দেখাবো, যেহেতু আমরা রিসোর্টে আছি, আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তবে আমাদের রিসিপশনে এখন বুকিংয়ের ফর্মালিটিসগুলো হচ্ছে, পে করা হবে। তো আমরা এখানে একদিন থাকবো। একদিনের জন্যে আমাদের হোটেলের খরচ পড়েছে, যে ডাবল বেড ছিল 6,500 টাকা, সিঙ্গেলটা খরচ হয়েছে 4,500 টাকা। আর ধামেল থেকে আমাদের এখান পর্যন্ত আসতে খরচ হয়েছে 3,000 টাকা, মানে 3,000 নেপালি রুপি। আর এটা হচ্ছে একটা ওপেন ডাইনিং। এই ওপেন ডাইনিংয়ে হিমালয় পর্বতের চূড়া দেখতে দেখতে আপনি খেতে পারবেন। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। তবে আমাদেরকে ডিনার এবং ব্রেকফাস্ট দেওয়া হবে। যদি আপনি লাঞ্চ করতে চান তাহলে পে করে খেতে হবে আপনাকে। আর এই পাশতেই হিমালয় পর্বতটা দেখা যায়, অসম্ভব সুন্দর ভিউ। তবে এখানকার ভিউগুলা কতক্ষণ যদি মানে এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, তা কিছুক্ষণ পরে পরে চেঞ্জ হয় ওয়েদার। এইটা ওপেন ডাইনিং। তবে এখানে কিন্তু অনেকটা ঠান্ডা, দুপুরবেলা ঠিকঠাক, বাট সকালে আর রাতে অনেক বাতাস থাকে। নাগরকোট উপরে হয় অনেক ঠান্ডা এখানে। যে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি রাখতে পারবে। আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই। এটা হচ্ছে আমাদের হোটেলের রাতের ভিউটা। সাইনবোর্ডটা দেখালাম আপনাদেরকে। আমরা সামনের দিকটা একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়ার জন্যে বাইরে বের হয়েছি। ভাবলাম বাইরে যেহেতু বের হয়েছি একটু ঘুরে ঘুরে দেখাই আমি আপনাদেরকে রাত্রেবেলা কি চমৎকার ভিউ। এখানে কিন্তু অনেক সুন্দর করে সব কিছু গোছানো আছে। আর এই পাশটা হচ্ছে আমাদের রিসোর্টের যে সিঁড়িগুলো আছে, রিসোর্টটা খুবই সুন্দর। রাতের বেলা লাইটিংগুলো আরও সুন্দর, এই জন্য দিনের বেলা তো দেখিয়েছি, এখন ভাবলাম রাতের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। যে পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রুম, ছোট ছোট রুম। আর উপরে আবার ডাইনিংয়ের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আমরা একটু দেখাতে যাই। খুবই চমৎকার ভিউ। এই পাশে কিচেন। আর রিসোর্ট মানে তো হচ্ছে উঁচু নিচু প্রচুর খাড়া সিঁড়ি। আমি সামনের দিকে যাচ্ছি। এই ভিউটা আমি দিনের বেলা দেখিয়েছিলাম, এখন রাতের ভিউটা দেখাই। অসম্ভব সুন্দর ভিউ, মানে পুরো চকচক করছে ভিউটা। এইটা সেই ডাইনিংটা যেখানে আমি দিনের বেলা দেখিয়েছিলাম, এবং রাতের বেলা আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। যে রাতে খাচ্ছে, আমরাও খেতে এসেছি, খাবারগুলো দেখায় আপনাদেরকে। আমাদেরকে ডিনারে প্রোভাইড করা হয় এখানে রাইস, পাঁপড়, শাক, আলু, ডাল, তারপর ডিম, অনেক কিছু ছিল। চাইলে আপনি চিকেনও নিতে পারেন, তো আমরা চিকেন নিইনি। আমরা বলেছিলাম ডিম দিতে আমাদেরকে। তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পরে এই চমৎকার সুন্দর ভিউটা দেখতে পাই।
এটা হচ্ছে নাগরকোটের হিমালয় চূড়ার ভিউ। আসলে মেঘের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে এইদিকেই হিমালয়। কোনটা যে হিমালয়ের চূড়া আমি আসলে খুব ভালো বুঝতে পারছি না, আপনারা নিজেরাই দেখে নেন। খুবই সুন্দর ভিউ এই পাশটাতে। তবে আমরা আজকেই ব্যাক করছি, এই জন্য আমরা রেডি হয়ে বের হয়ে যাব। এই কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদেরকে যে ড্রাইভার নিয়ে এসেছিল সেই ড্রাইভারই আমাদেরকে নিয়ে যাবে। ড্রাইভার সব চলে এসছে। আমি ব্রেকফাস্টটা দেখাই আপনাদেরকে। আমাদেরকে রুমি ব্রেকফাস্টটা দিয়ে যায়, পাউরুটি, ডিম ভাজি, তারপর সসের ছিল, সস, বাটার, এই তো অনেক কিছু। ব্রেকফাস্টটা ভালোই ছিল। তারপর আমরা আস্তে আস্তে খেয়ে দিয়ে বের হয়ে যাই। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে শহরের ভিউ, খুব সুন্দর নেপাল শহর। আমি যেতে যেতে কিছুটা দেখাই আপনাদেরকে, ভালো লাগবে আপনাদের। নেপাল ছিমছাম সাজানো গোছানো পাহাড়ে ঘেরা শহর। এখানে আমাদের খরচ হয়েছে মোটামুটি 3 লাখ টাকা। ম্যাক্সিমাম কস্টিংটাই পড়েছে আমাদের প্লেন ফেয়ার, আর বাকি খরচ আসলে খুবই কম ছিল। আমাদের এখানে আসতে প্লেন ফেয়ার পড়েছে বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো। আমাদের ফ্লাইট বুক করা ছিল চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে আবার ঢাকা, তারপরে চট্টগ্রাম, মানে ঢাকা ট্রানজিট ছিল। তো আপনারা যদি একটু আগে ভাগে করেন তাহলে কিন্তু অনেক কম খরচে আপনারা এই ট্রাভেলটা করতে পারবেন, মানে 30-25 হাজার টাকাতেও আপনারা টিকিটটা করতে পারবেন। বাট আমরা খুব কাছাকাছি সময় করেছিলাম, এই জন্যে প্রাইসটা একটু বেশি পড়েছিল। আপনারা চেষ্টা করবেন আগে ভাগেই করার জন্য। তবে নেপাল খুবই সুন্দর শহর, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসলে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চমৎকার সুন্দর একটা সাজানো গোছানো শহর। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা এয়ারপোর্টের কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। আমাদের ফ্লাইট হচ্ছে 12:30টার দিকে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করেছিলাম। তো বিমান বাংলাদেশ থেকে সকাল 10:30টায়, আর এখান থেকে হচ্ছে 12:30টায়। তবে 12:30টায় আমাদের ছাড়েনি, আমাদের ছাড়তে 4টা বেজে গিয়েছিল।